হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। কথা বলবো বর্তমান সময়ের ভাইরাল মাইনিং প্রজেক্ট হামস্টার মাইনিং। তো হামস্টার মাইনিংয়ে আমরা খুব আশা নিয়ে আছি যে এখান থেকে ভালো মানের আমরা একটা প্রফিট নিতে পারবো। প্রি সেল যে মার্কেটটা সেটা চালু হয়ে গেছে। তো এটা আজকে 17 তারিখ কুকয়েন প্রি সেল মার্কেটে এটা চালু হয়েছে এবং আমরা সেল দিতে পারবো কিনা সমস্ত কিছু বিষয় থাকতেছে ভিডিওতে। আশা করি ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখবেন যারা যারা হামস্টার মাইনিং এর সাথে জড়িত আছেন। তো এই হামস্টার মাইনিং এর এট ফার্স্ট একটা কমন প্রশ্ন যেটা বারবার আপনাদের জানিয়ে দেওয়ার পরও যে প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে, ভাই আমরা কি কয়েনের উপর এখানে পেমেন্ট পাবো নাকি প্রফিট পার আওয়ারের উপর পেমেন্ট পাবো? তো এখানে তাদের টিম থেকে যে বিষয়টা আমাদের জানাইছে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ারের ভিত্তিতে আমরা পরবর্তী এয়ারড্রপটা অর্থাৎ মেইন যে টোকেনটা দিবে সেখানে আমরা প্রফিট পার আওয়ারের উপর নির্ভর করে এই কয়েনটা পাবো। আমরা তাহলে যে কয়েনগুলো পাচ্ছি এই কয়েনগুলো আমাদের কি করণীয় বা এই কয়েনগুলো দিয়ে আমরা কি করব? তো এই কয়েনগুলো দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে মাইন অপশনে গিয়ে এখানে যে কার্ডগুলো আছে কার্ডগুলো দিয়ে আমরা কার্ডগুলো কিনি এবং সেই কার্ডের বিনিময়ে আমাদের প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি বা বাড়াই। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন যে ভাই আমার তো কার্ডের অনেক বেশি ফি লাগতেছে, যে এক একটা কার্ড কিনতে গেলে দেখা যাচ্ছে এখানে 220 মিলিয়ন কয়েন মাত্র 1 মিনিটে আমি শেষ করে দিতে পারবো। তবে এখানে আপনার বুদ্ধিমত্তার সাথে চলতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে কারো কাছে 500 মিলিয়ন কয়েন আছে, সে প্রফিট পার আওয়ার সেই 500 মিলিয়ন দিয়ে 1 মিলিয়ন পার করতে পারছে। আবার কারো কাছে 700 মিলিয়ন কয়েন আছে, সে দেখা যাচ্ছে যে 700 মিলিয়ন কয়েন দিয়ে প্রফিট পার আওয়ার করতে পারছে মাত্র 500কে। তো এই জায়গায় আসল যে বুদ্ধিটা সেই বুদ্ধিটা হচ্ছে যেই কার্ডগুলোতে কয়েন খরচটা কম হবে এবং প্রফিট পার আওয়ারটা বেশি হবে সেই কার্ডগুলোকে কিনবেন। আর এই কার্ডগুলো বেশিরভাগই পাওয়া যায় স্পেশাল অপশনের নিউ কার্ডের উপরে। নিউ কার্ডে দেখবেন যে কোনো কার্ড যদি এসে থাকে তাহলে অবশ্যই সেটা কিনবেন এবং নিউ কার্ডে একবার কেনার পর সেটা মাই কার্ডে চলে যায়। তো মাই কার্ডে চলে যাওয়ার পর এই জায়গায় দেখেন আমার এখানে 23 মিলিয়ন কয়েন খরচ হবে, একটা কার্ড আছে। তো এখানে 23 মিলিয়ন কয়েন খরচের পরিবর্তে আমাকে পার আওয়ার 14,000 করে দিবে। তো এটা কিন্তু আমার জন্য একটা বেস্ট। তো এইভাবে আপনারা রিসার্চ করে নেবেন, প্রতিটা কার্ড খোঁজার চেষ্টা করবেন যে যেই কার্ডগুলোতে অন্যান্য কার্ডের চাইতে বেশি পরিমাণ প্রফিট হচ্ছে প্রফিট পার আওয়ারে, সেই কার্ডটা কেনার চেষ্টা করবেন। তো এই কার্ডটা আমি এই মুহূর্তে কিনে নিচ্ছি। আমার বর্তমান পার আওয়ার স্পিড হচ্ছে 1.38। তো এই 1.38 মিলিয়ন পার আওয়ার স্পিড করতে কিন্তু অনেক বেশি কয়েন লাগতেছে। তো যার কারণে আপনাদের আমি গ্রুপে একটা ভয়েস দিয়েছিলাম যে অবশ্যই আপনারা আপাতত কয়েন জমানো শুরু করেন, যখন নতুন কোনো কার্ড আসবে অর্থাৎ মাইন অপশনে গিয়ে স্পেশাল এর উপর গিয়ে যখন আপনারা নতুন কার্ড কোনো দেখতে পারবেন তখন কেনার চেষ্টা করবেন। কারণ নতুন কার্ডে হয় কি যে নতুন কার্ডগুলোতে কয়েন কম খরচ হয় এবং প্রফিট পার আওয়ারটা বেশি পাওয়া যায়। যার কারণে আপাতত নতুন কার্ড আসা অবধি আপনারা অপেক্ষা করেন, আর যারা অনেকগুলো কার্ড এখনো কিনেন নাই অবশ্যই সেগুলো কিনবেন। গাইস, আশা রাখা যাচ্ছে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখানকার যে থিওরিটা। আর অবশ্যই ডেলি অ্যাক্টিভ থাকতে হবে ভাই, ডেলি এখানে মাইনিং আঙ্গুল দিয়ে আপনাকে ক্লিক করে মাইনিংটা করতে হবে। এখানে ডেলি চিপার এবং মাইন অপশনের উপর গিয়ে ডেলি যে কম্বো কার্ডগুলা, আর কম্বো কার্ড বিষয়ে আপনাদের এট ফার্স্ট একটা কথা বলে নেই যে কম্বো কার্ড কিনতে গিয়ে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকজনের 30 মিলিয়ন কয়েন খরচ হচ্ছে 5 মিলিয়ন কয়েন নিতে গিয়ে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু লাভটা খুব কম হচ্ছে, যার কারণে কার্ড নেওয়ার আপাতত কোনো দরকার নেই যদি আপনার কয়েন খরচটা বেশি হয়ে থাকে। ডেলি কম্বো কার্ড বা এখানে যে চিপার কোডটা দেওয়া লাগে 1 মিলিয়ন নেওয়ার জন্য, এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় সময় মতো, যার কারণে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন। কথা হচ্ছে আমরা কয়েনগুলো যে প্রি সেলে চালু হয়েছে তো সেগুলো সেল দিতে পারবো কিনা এবং এটার প্রাইস বর্তমানে কি চলতেছে। তো আমরা এখানে দেখেন ওয়ালেট কানেক্ট করে রাখছি। তো এই জায়গায় আমাদের এয়ারড্রপ টাস্কের উপর এই পর্যন্ত কোনো ধরনের কোনো কয়েন দেওয়া হয়নি। আমরা যেটা মাইনিং করতেছি এটাকে মূলত পয়েন্ট বলা হয় এবং প্রফিট পার আওয়ারটাও ভিত্তিতে কিন্তু আমাদের মূল যে এয়ারড্রপটা মূল যে হামস্টার কয়েনটা সেটা কিন্তু এখনো মাইনিংয়ের ভিতরে দেয়নি। এবং যদিও দিত এখানে আমাদের ট্রান্সফারের কোনো অপশন নাই, যেমন কুকয়েনে বর্তমানে প্রিসেল চলতেছে সেখানে কিন্তু আমরা চাইলেও এই মুহূর্তে ট্রান্সফারটা করতে পারবো না। আমরা চলে আসি কুকয়েনের প্রি মার্কেট এবং এখানে হামস্টার যে প্রি মার্কেটটা সেটা কিন্তু চালু হয়ে গেছে। এই জায়গায় দেখতে পারবো বাই সেল নামে দুইটা অপশন আছে। তো এই জায়গায় আপনি যদি বাই করতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে কোনো এখানে সেলার নাই, যার কারণে আপনি বাই অপশনে ক্লিক করে মানে কয়েন কিনতে পারবেন। এরকম কিন্তু কোনো অর্ডার এখনো ক্রিয়েট হয় নাই বা পাবলিশ হয় নাই। কিন্তু সেলের উপর যদি আমরা ক্লিক করি, সেল অপশনের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে অনেক বায়ার তাদের কয়েনগুলা বা অনেক হোল্ডার তাদের কয়েনগুলো এখানে সেল দিতে চাচ্ছে। তো এই জায়গায় আমরা যদি প্রাইসটা দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে প্রাইসটা দেখতে পারবেন যে এই জায়গায় 3 মিলিয়ন কয়েন বর্তমান প্রাইস প্রিসেল যে মার্কেটটা সেখানে $3,000।
তো এই জায়গায় যদি এরকম প্রাইস চলে, অর্থাৎ প্রি মার্কেটের যে প্রাইসটা সেই মার্কেটের তুলনায় কিন্তু যখন এটা লিস্টিং হবে, অর্থাৎ আমাদের হামস্টার কয়েনটা লিস্টিং হবে কোনো এক্সচেঞ্জারে, ধরেন সেটা বাইন্যান্স হোক, কুকয়েন হোক, কুকয়েনে তো অবশ্যই হবে, কুকয়েন বা অন্যান্য এক্সচেঞ্জারে, তখন কিন্তু প্রি মার্কেটের মতোই দাম থাকে, প্রি মার্কেটের তুলনায় একটু ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করে। তো সেই হিসাবে যদি আমরা বর্তমান অবস্থানও দেখি, তাহলে 3 মিলিয়ন হামস্টারের দাম আমাদের $3000। এখন আমাদের কাছে কতগুলা কয়েন আছে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্তেছি না, কারণ আমাদের এই মুহূর্তে যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার, সেগুলোর ভিত্তিতে পরবর্তীতে আমাদের এয়ারড্রপে মূল টোকেনটা দেওয়া হবে। আমাদের কাছে যদি 1 মিলিয়ন শেষমেশ কয়েন পেতে পারি, তাহলে আমরা $1000 সর্বনিম্ন একটা মালিক হইতে পারবো যখন এই হামস্টার কয়েনটা লিস্টিং হবে। তো গাইস, এই জায়গায় মূল একটা যে প্রশ্ন সেটা অনেকেই করে, আসলে প্রশ্নটা করা স্বাভাবিক, যে আমরা হামস্টার মাইনিং এর যে কয়েনটা সেটা এখানে কোনোভাবে নিয়ে আসতে পারবো কিনা। না ভাই, এটা নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা করা হয়নি, এবং এটা মাইনারদের জন্য না, যেটা প্রিসেল বা প্রি মার্কেটটা চলতেছে এটা কিন্তু আমাদের জন্য না। এটা দেখা যাচ্ছে টিমেরই কোনো ব্যক্তি বা টিমেরই তরফ থেকে এই বিষয়টা মার্কেটে লঞ্চ করা হয়েছে। আপনারা এতক্ষণে জানতে সক্ষম হয়েছেন যে আমরা আসলে প্রি মার্কেটে আমাদের কয়েনটাকে বাই সেল করতে পারবো না, এবং আপনারা দেখতে সক্ষম হয়েছেন যে বর্তমানে প্রিসেল মার্কেটে হামস্টারের প্রাইসটা কেমন চলতেছে। অবশ্যই আমাদের মনের মতোই চলতেছে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, বুঝলাম আমরা এই কয়েনগুলোকে বা এখান থেকে আপাতত কোনো বাই সেল করতে পারবো না মাইনিং এর ভিতর থেকে, তাহলে কবে আমরা এটা সেল বা বাই সেল করতে পারবো? তো এটার জন্য যখন এরা এয়ারড্রপটা কমপ্লিট করবে, আমরা যদি এয়ারড্রপ অপশনের উপর আসি, এরপর দেখবেন এখানে ক্লেম করার কোনো অপশন দিবে আপনার পয়েন্টের ভিত্তিতে, আপনার অ্যাকাউন্টের ভিত্তিতে, তখন আপনি এখানে মূল টোকেনটা পেয়ে যাবেন, এবং মূল টোকেনটা পাইলে তখন তারা লিস্টিংয়ের যে বিষয়গুলো সেগুলা তারা সামনে নিয়ে আসবে। বর্তমানে কিন্তু জুন মাস চলতেছে, জুনের পরেই যে জুলাই মাসটা আসতেছে, জুলাই মাসের দিকে তারা এই কয়েনটাকে, অর্থাৎ হামস্টার কয়েনটাকে লিস্টিং করবে, এবং লিস্টিং করার অবশ্যই আগে ভাগে আমাদের ক্লেম করার অপশন দিবে। তখনই আমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হইতে পারবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হামস্টারের টোটাল যে বিষয়টা বর্তমানের, অর্থাৎ এদের প্রি মার্কেট এবং এই কয়েনটা ভবিষ্যতে আমাদের মূল টোকেন না, এই টোকেন বা এবং প্রফিট পার আওয়ারের ভিত্তিতে আমরা মূল টোকেনটা পাবো, তখন ক্লেম করে নিব, তারপর তারা লিস্টিং করবে। তবে এই বিষয়গুলো আসতে জুন মাসটা পুরোটাই লেগে যেতে পারে, এবং জুলাইয়ের দিকে ক্লেম অপশনগুলো আসতে পারে মূল টোকেনের। তো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের কাছে ভিডিওতে একটা অবশ্যই লাইক চাইবো, অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে টেলিগ্রামের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।